আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে। আমি আজকে 98 কিলোমিটার পাড়ি দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য আমি চলে এসেছি বাইতুল মোকাররম মসজিদে। আর এই বাইতুল মোকাররম মসজিদে আপনারা কিভাবে আসবেন এবং এই বাইতুল মোকাররম মসজিদ কোথায় অবস্থিত সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাইতুল মোকাররমের আসল সৌন্দর্য। সো আজকে আমি জুমার নামাজ আদায় করব এই বাইতুল মোকাররমে। সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকে আমার যাত্রা হচ্ছে চান্দিনা বাস স্টেশন থেকে। তো চান্দিনা বাস স্টেশন থেকে আমি এই বিআরটিসি দিয়ে চলে যাব ঢাকা গুলিস্তান। আর এখান থেকে গুলিস্তান যাওয়ার জন্য বিআরটিসি আপনার জনপ্রতি ভাড়া নেবে 200 টাকা করে। আমাদের গাড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করলো। দাউদকান্দি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি একটা লম্বা ঘুম দিই। আর এই লম্বা ঘুম দেওয়ার পর উঠেই দেখি আমি চলে আসছি আরামবাগ। আমার নামার কথা ছিল যাত্রাবাড়ির পকেট গেট, কারণ যাত্রাবাড়ির পকেট গেট নামলে আমি গুলিস্তান খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি যেতে পারতাম। তো আমি ঘুমে থাকার কারণে আমি আরামবাগে চলে যাই। তো আরামবাগ নেমে আমি একটা অটোরিকশা ঠিক করে নিই। এই অটোরিকশা দিয়ে আমি চলে যাবো গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের সামনে। এই রিক্সা আমাদেরকে নামিয়ে দিল বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের মেইন গেট। তো এই মেইন গেট দিয়ে আমি প্রবেশ করতেছি। তো প্রথমে আমি ওযু করে নিব, যেহেতু আজকে জুমার দিন। তো আমি ওযুখানা এখন চলে যাব। এর ভিতরে রয়েছে ওযুখানা এবং টয়লেট, তবে জুতা খুলে এখানে প্রবেশ করতে হয়। বিশাল আকারে এখানে একটা ওযুর ব্যবস্থা রয়েছে এখানে। তো আমি এখান থেকে ওযু শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাইতুল মোকাররম মসজিদের ভিতরে প্রবেশ করছি। তো আমি যেহেতু ভিতরে নামাজ পড়ি, যার জন্য আমি ভিতরে চলে যাচ্ছি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, তার অবস্থান হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের খুব কাছে পল্টন এলাকায়। 1960 সালের 27 জানুয়ারি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নির্মাণের উদ্যোগে গ্রহণ করেন বাওয়ানি জুট মিলসের তৎকালীন মালিক বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি। সিন্ধুর বিশিষ্ট স্থাপিত এইচ থারানির নকশায় নির্মিত বাইতুল মোকাররম মসজিদের জন্য পল্টনে 8.30 একর জমি বরাদ্দ রাখা হয়। 1962 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের নকশায় বৈচিত্র্য প্রদানের উদ্দেশ্যে গম্বুজ পরিহার করে কাবাঘরের আদলে 4 কোণা কাঠামো তৈরি করা হয়েছে। 8তলা বিশিষ্ট বাইতুল মোকাররম মসজিদের নিচতলায় বিভিন্ন বিপণী বিতান ও গুদামঘর রয়েছে। মসজিদের 2য় তলা থেকে 6ষ্ঠ তলা নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয়। 2য় তলা থেকে খতিব নামাজ পড়িয়ে থাকেন। 3য় তলার উত্তর পাশে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। বাইতুল মোকাররম মসজিদে একসাথে প্রায় 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদে প্রবেশের জন্য উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে পৃথক পৃথক প্রবেশপথ রয়েছে। 1975 সালের 28 মার্চ হতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপর বাইতুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত রয়েছে। সৌদি সরকারের অর্থায়নে 2008 সালে মসজিদের সম্প্রসারণের কাজ করা হয়। প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত হতে অসংখ্য মানুষ বাইতুল মোকাররমে মসজিদে আসেন। আবার অনেকে আসে ছবি তোলার জন্য, অনেকে আসে ভিডিও করার জন্য। আর এই মসজিদের চারপাশে এবং ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ, ছবি না তুলে থাকতেই পারে না। বাংলাদেশের জাতীয় মসজিদ বলে কথা। অনেকেই দূর দূরান্ত থেকে এসে ছবি তোলার জন্য, আবার 2 রাকাত নামাজ আদায়ের জন্য আসে এই বাইতুল মোকাররম মসজিদে। আর তার পাশেই রয়েছে এই বাইতুল মোকাররম মসজিদের লাইব্রেরিগুলো। আর এই বাইতুল মোকাররম মসজিদের একাধিক প্রবেশপথ রয়েছে, যেগুলো পৃথক পৃথক স্থানে গেটগুলো আছে। তো আজকে আমি এখানে 2 রাকাত জুমার নামাজ আদায় করছি বাইতুল মোকাররম মসজিদে। তো আজকের এই বাইতুল মোকাররম মসজিদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।